বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার এই হাদিসটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এটার মাধ্যমে অনেকে আহমদ আমিন সহ অনেকে বলেছেন যে এটা হলো জামানুন নবুওয়া থেকে বিদায়াতুল ওয়াজা হয়েছে। আম্মাল হাদিসুল আউয়াল, এখানে আমরা অনেকগুলো সনদ দেখিয়েছিলাম। প্রথম যে হাদিসটা ছিল আনি হাদিসু বুরাইদাতা ফামাদারু তুরুকিহি কুল্লু আলা সালিহ ইবনে হাব্বান। সালিহ ইবনে হাব্বান হলো তার সমস্ত হাদিসের মাদার। ওহুয়াল মুতাফাররিদু বিহি, সে কিন্তু এখানে তাফারুদ করেছে। ওয়া সালিহ ইবনে হাব্বান ক্বাদ ইত্তাফাকাল আইম্মা আলা জারিহিহি ওয়া লাম ইউওয়াথিক। সালিহ ইবনে হাব্বানের ক্ষেত্রে সকল আইম্মায়ে কেরাম ইত্তেফাক, সে হলো মাজরুহ। قال فيه البخاري فيه نظر، وقال النسائي ليس بثقة، وقال ابن معين ضعيف الحديث، وقال ابن حبان يروي عن الثقة أشياء لا تشبه حديث الأثبات لا يعجب الاحتجاج به إذا لم يوافق الثقات। যখন সিকাতের মুওয়াফাকাত না পাওয়া যাবে তখন কি করা যাবে না, এটা আমাকে মুগ্ধ করবে না। وقال ابن عدي عامة ما يرويه غير محفوظ فعلماء الجرح والتعديل مجمعون على ضعفه। এখন সালিহ ইবনে হাব্বান কিন্তু দাঈফ হওয়ার উপরে সকলে একমত। ওয়াকাদ আবলাগ আল বুখারী ওয়ান নাসাঈ ওয়া আবি হাতিম ওয়া ইবনু আদি আল কওলা ফিহি হাইথু হাকামু আলা হাদিসি বিত-তারকি ওয়ান নাকারা, তারা তার হাদিসের উপরে নাকারাতের হুকুম লাগিয়েছেন। ওয়াকাদ সাবাকা আন্না মান কানা হাযা হাদিসুহু ফালা ইউ'তাবার ওয়া লা ইউতাকাওয়া লিআন্না রাবিহি মুত্তাহামুন। এখন যেই ব্যক্তির অবস্থা এরকম, তার হাদিস তো কখনোই কি হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। এটা হলো প্রথম হাদিসটার ব্যাপারে গিয়েছিল। ওয়া আম্মা হাদিসু ইবনু জুবাইর ফাফি তরিকিহি, ইবনু জুবাইরের হাদিসের মধ্যে দুটি সনদ রয়েছে। আস-সিরি ইবনু ইয়াজিদ আল খুরাসানি ওয়া মুহাম্মদ ইবনু আলী আল ফাজারি আবু জাফর লাম আকিফ লাহুম আলা যিকরিন ফিহা বাইনা ইয়াদাই মিন কুতুবিত তারাজিম ওয়া রিজাল, তাদের তো কোনো জীবনী খুঁজে পাওয়া যাচ্ছে না। وأما داود بن زبرقان فقال في أبو حاتم ضعيف الحديث ذاهب الحديث وقال ابن معين ليس حديثه بشيء তারপরে وقال النسائي ليس بثقة وقال الأزدي متروك الحديث وقال أبو داود ترك حديث وقال الجوزجاني كذاب وقال البخاري حديثه مقارب। حديثه مقارب বলতে এটা তাযঈফ কিন্তু। وقال ابن حبان عندي صدوق فيما وافق الثقات, তিনি বলেছেন ইবনে হিব্বান যে সিকাতের মুওয়াফাকাত হলে সদক ইল্লা আন্নাহু লা ইউতাজু বিহি ফারাদা, তাফারুদ হলে তার মধ্যে ইহতিজাজ হবে না। ওয়াকাল ইবনুল মাদিনী কাতাবতু আনহু ওয়া রামাইতু হাদিসা, নিয়েছিলাম তবে ছুঁড়ে মেরেছি। ওয়াকাল ইবনু আদি আম্মাতু মা ইয়ারবিহি লা ইউতাবাউ আলাইহি, এই তাদের কথাগুলো কিন্তু বলা হচ্ছে। ওয়াকাল ইবনু খিরাজ ওয়া ইয়াকুব ইবনু সুফিয়ান ওয়া সাজি ওয়া লাইজি দাঈফুল হাদিস ফা দাআফা দাউদ হাযা ইযা উদিফা ইলা জাহালাতিন বাকিয়াতিল ইসনাদ। এই যে দাউদকে তাযঈফ করেছে কেন, যে এটা হলো পূর্ণ সনদটা হলো এখানে জাহালাত, ইয়াকফি লিরাদ্দি হাদিসি ওয়া আদামু কবুলি, হাদিসটা গ্রহণ করা হবে না। ওয়া আলাইহি ফাল হাদিসু লা ইয়াসলুহু লিল ই'তিবারি ফাদলান আনিল ইহতিজাজি বিহি, অতএব এই হাদিসটা তো ই'তিবার মুতাবাদ হওয়ার যোগ্যতা রাখে না, ইহতিজাজ তো আরো দূরের কথা। ওয়াবিত্তালি লা ইয়াসলুহু আন ইয়াকুনা দালিলান ফি ইসবাতি ওয়াকিল কাযিবি বিআদি, সঙ্গে সঙ্গে আরো বলতে হয় যে এই হাদিসটা নবীজির যুগে কাযিব ওয়াকে হওয়ার ব্যাপারে কোনো কি হতে পারে না, এটা প্রমাণ হতে পারে না। ওয়ালা ইউমকিনু আন ইয়াকুনা দালিলান আলা ইসবাতি ওয়াকিল ওয়াজিবিল হাদিস বিতিলকা হাকাবা, এবং এটাও হতে পারে না যে ওই সময় ওয়াজা এর উকু হওয়াটা এটা প্রমাণিত, এটা সম্ভব, এটা মেনে নেওয়াও কিনা সম্ভব না। وقد يعترض على هذا بأن الحديث يتقوى بمجموع طرقه فيصلح للاحتجاج। এখন একটা আপত্তি হয় যে তাহলে ঠিক আছে, আলাল ইনফিরাদ প্রত্যেকটা হাদিস ইহতিজাজের যোগ্য না, কিন্তু এই হাদিসগুলো কিন্তু কি করা যেতে পারে, মাজমু তুরুকের মাধ্যমে ইহতিজাজের যোগ্য হতে পারে। ফাল জবাব আলাদা, তখন এর একটা উত্তর দেওয়া যাবে আন্না তুরকা ইউমকিনু আন তাতাকাওয়া লাউ কানা দুআফু মুহতামালান, যে তুরুক সবগুলো মিলে মাজমু তুরুক দিয়ে তার তাকবিয়া হবে যখন দোফটা দোফে মুহতামাল হবে, সহনীয় পর্যায়ে হবে। ওয়া আম্মা ওয়াকাদ ইনফারাদা ফি কুল্লি তরিকিন রাওয়ান মুত্তাহামিন ফাহাদিসু লা ইয়ানজাবিরু ওয়া লা ইয়াতাকাওয়া, আর যেই হাদিসের প্রত্যেকটা রাবি একদম এমন মুত্তাহাম যারা একে অপরকে
ইনজিবার ক্ষতিপূরণ করতে হবে। বালা নামাজ মুআতুরুক আলা হাদা শানি তাজহিদুল হাদিসুন নাকারাতান, বরং মাজমুই তুরুকের মাধ্যমে আরো নাকারাত কি হবে, বাড়বে। কামা সাবাকা বায়ানু, যেমন তার আলোচনা গেল। এরপরে দ্বিতীয় যে কথা, মা যাহাবা ইলাইহি আদ-দুক্তর আকরাম দিয়া, তাহলে আমরা আহমদ আমিনের যে কথাটা ছিল মান কাযাবা আলাইয়া, তাহলে এটা কিন্তু দুক্তরে কি বলছেন যে এটা মানে এই হাদিস এটা প্রমাণিত নয়, এটা মুতাবাতের যোগ্য না, তাহলে এটা ইহতিজাজ করা সম্ভব নয়। মা যাহাবা ইলাইহি দুক্তর আকরাম দিয়া আল-উমারি মিন আন্নাল ওয়াজা আবাদা ফি নিসফি সানি মিন খিলাফাতি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া قد اعتمد في ذلك على ما أورده من حديث أبي ثور الفهمي عن عبد الرحمن بن عديس, এই হাদিস থেকে। ওয়াল হাদিস আওরাদাহু ইবনুল জাওজি, এই হাদিসটা ইবনুল জাওজি বর্ণনা করেছেন। قال أنبأنا المبارك بن علي قال أنبأنا شجاع بن فارس قال أنبأنا أبو طاهر محمد بن أحمد الأشناني قال أنبأنا علي بن أحمد بن عمر الحمامي أنبأنا علي بن محمد بن أبي قيس قال حدثنا أبو بكر بن عبيد القرشي قال حدثت عن كامل بن طلحة قال حدثنا ابن لهيعة قال حدثنا يزيد بن عمرو المعافري أنه سمع أبا نور الفهمي قال قدمت على عثمان فصعد عبد الرحمن بن عديس منبر رسول الله صلى الله عليه وسلم। আব্দুর রহমান বিন আদিস সে কি করেছে, মিম্বরে রাসূলুল্লাহর মাঝে আরোহণ করেছে। ওয়াকাল আলা ইন্না আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদাসানি আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, নবীজি বলেছেন, আন্না উসমান আদাল্লা মিন আবিদাতা আলা বালিহা, যে আবিদা তার স্বামীর উপর যেমন অবাধ্যতা করেছে এর চেয়ে বড় অবাধ্য হলো উসমান। ফাদাখালতু আলা উসমান ফাআখবারতু ফাকাল কাযাবা ওয়াল্লাহি ইবনু আদিস মা সামিআ মিন ইবনি মাসউদ ওয়ালা সামিআ ইবনু মাসউদ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আকরাম দিয়া আল উমারি তিনি বলেছেন, ফালা আল্লাহ ইবনু আদিস কানা আউয়ালু মান ওয়াদা ফিল হাদিস ওয়া ক্বাদ হাদাসা যালিকা ফি খিলাফাতি উসমান রাদিয়াল্লাহু তাআলা। তো এখানে আমরা আজকে আমরা দুইটা দলিলকে খণ্ডন করলাম, সামনে আরো আমরা দলিল খণ্ডন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। قد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب।